আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত গ্রহণ করছেন, নবীজির লাশ মুবারক যখন কবরের মধ্যে নামানো হইতেছে, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর কয়, ও মহামানব, যিনি আজকে কবরে শুয়ে যাইতেছেন, আপনি তো জীবনে কোনোদিন পেট ভরিয়া এক বেলা খাবার খান নাই, আপনি তো জীবনে একটা বিছানার উপরে আরামে ঘুমাইতে পারেন নাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাতার বানানো পাটির মধ্যে নবীজি ঘুমাইছেন, আরাম করছেন। ও মুসলমান, এখন তো বর্তমান জমানায় আমরা লেপের উপরে, তুষকের উপরে বিছানার চাদর না বিছাইলে ঘুম লাগে না, ঘুম লাগে না। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাতার বানানো পাটির মধ্যে নবীজি আরাম করছেন, ঘুমাইছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাতার বানানো পাটির মধ্যে ঘুমাইতে ঘুমাইতে নবীজির পিঠ মুবারকের মধ্যে খেজুর পাতা দাগ পড়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজির পিঠ মুবারকের মধ্যে খেজুরের পাতার দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার জন্য আমি একটা ভালো বিছানার ব্যবস্থা করি গো নবীজি। আপনার রহমতের শরীরের মধ্যে যেভাবে খেজুর পাতার দাগ পড়ে গেছে, আপনার উম্মতেরা যদি দেখে, এটা তো আপনার উম্মতেরা বরদাস্ত করতে পারবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালি ওয়ালিদ দুনিয়া, মালি ওয়ালিদ দুনিয়া। ওমর, তুমি আমাকে কিসের আরামের কথা বলছো? দুনিয়ার আরাম, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্পর্ক তুমি আমাকে বলছো? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির।